অনেক রকমের ফল দিয়ে আজকে মজাদার ইয়ামি এবং পুষ্টিকর হেলদি রেসিপি তৈরি করব। তো এই রেসিপি কিভাবে তৈরি করি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, কেউ টেনে দেখবেন না। ভিডিওটা অনেক সুন্দর হবে এবং অনেক মজা। রমজানে ইফতারে কলিজা ঠান্ডা করা ডেজার্ট, ফ্রুটস ডেজার্ট নিয়ে আসলাম। এটা খেলে আপনার মন প্রাণ একবার জুড়িয়ে যাবে ইফতার টাইমে, আর খুবই হেলদি এবং পুষ্টিকর। তো এই ডেজার্টটা কীভাবে তৈরি করলাম, শুধু ফল দিয়ে, দুধ আর হচ্ছে সাগু। তো এটা আমি কিভাবে তৈরি করব, তো পুরো ভিডিওটা দেখবেন তাহলেই। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে পবিত্র রমজানের মোবারক শুভেচ্ছা। তো আজকে 8 রোজা আমাদের এখানে। তো দেখতে দেখতে কিন্তু রহমতে 10 দিন চলে যাইতেছে। তো সবাই বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন। তো দেখুন এখানে আমি ফ্রুটস নিয়েছি কতগুলো। এখানে আমি কালো আঙ্গুর, সবুজ আঙ্গুর, তারপরে কলা, আপেল, তারপরে হয়েছে একটা নিয়েছি কমলা। তো এগুলো দিয়ে আমি ডেজার্টটা তৈরি করব। তো আপনারা ফল তো কম বেশি সবার ঘরেই থাকে। তো আপনারা এই ফল দিয়ে যদি এত সুন্দর একটা মজার ডেজার্ট তৈরি করেন ইফতার টাইমে, তো সবাই মিলে ইফতার টাইমে এটা আগে খাবেন, পরে ভাজা পোড়া খাবেন। আগে ফল, জুস, ঠান্ডা জাতীয় জিনিস খাবেন। খালি পেটে ভাজা পোড়া খাইলে অনেক অসুবিধা হবে। তো সেজন্য আপনাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে সব বন্ধুদের তো এই ডেজার্টটা তৈরি করলাম। তো অনেকই মজার একটা ডেজার্ট। তো আপনারা ফুল ভিডিও দেখবেন, তাহলে আপনারা ঘরে তৈরি করতে পারবেন আমার মতো। তো এখানে আমি দই দিব, দুধ, দই, তারপরে তা কী কী দেয় সবাই দেখতে থাকুন। আগে ফলগুলো কেটে নিতেছি, দেখুন কিভাবে ফলগুলো কেটেছি। এবং এটা যেহেতু একটু বড় বড় ফল, ছোট হলে নামিয়ে দিতাম। তো আঙ্গুরটা 3 পিস করতেছি, মানে ছোট ছোট করে। আর কেটে দিলে একটু সৌন্দর্য লাগে, বেশি ভালো লাগে সেজন্য। তো এইভাবে মনে করেন অনেক সহজে একটা রেসিপি, যে কোনো মানুষই পারবে এটা তৈরি করতে। আপনারা সবাই পারবেন এটা তৈরি করতে। আর খুবই সহজ আর অনেক মজাদার এবং পুষ্টিকর, স্বাস্থ্যকর। আর যেহেতু ফল, যে কোনো ফলই অনেক ভিটামিন। ফল ডক্টররা বেশি বেশি ফল খেতে বলে। যারা প্রতিদিন নিয়মিত ফল খায় তাদের শরীরে রোগ জীবাণু কম বাসা বাঁধে, বড় বড় রোগ থেকে তারা মুক্তি পায়। তো ফরমেলিন ফল যেগুলো বাজারে পাওয়া যায়, সেগুলো এনে বাজার থেকে এনে আপনারা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন অনেকক্ষণ। যদি ভিজিয়ে রাখেন, ধরেন 1 ঘন্টা যদি ফলটা ভিজিয়ে রাখেন, তখন ফরমালিন চলে যায়। তখন দেখবেন আপনার ওইটা যদি ফল খান, স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি হবে না। আর যদি মনে করেন ফল এনে তাড়াতাড়ি করে ধুয়ে কেটে খেয়ে ফেলেন, তাহলে দেখবেন ওটার মধ্যে ফরমালিন থাকে, মানে ওটা স্বাস্থ্যের জন্য খারাপ, আরও বিভিন্ন রোগ সৃষ্টি করে। তো এই যে দেখুন আমি আপেলটাও কেটে নিতেছি এখানে ছোট ছোট পিস করে। সব কিছুই কেটে নিব। সব কাটা হয়ে গেছে। এখন কলাটা নিব। কলা পুরাটা নিব না, অর্ধেকই নিব। তো এই যে দেখুন কলাটাও পাকাই, কাঁচা কাঁচা দেখা গেলে কেউ, কিন্তু ভিতরে পাকা। দেখুন নরম, একবারে সফট। তো কলা অনেক পুষ্টিকর, ক্যালোরি 100 ক্যালোরি। ডাক্তাররা বলে বেশি বেশি কলা খেতে, কারণ কলার মধ্যে অনেক ক্যালোরি আছে। তো এই যে দেখুন আমি এখানে 1 চামচ নিয়েছি সাগু। এটা হচ্ছে আমি চিনি দিয়ে সিদ্ধ করে নিয়েছি সাগুটা। তো এখানে আর কোনো কিছু চিনি দিতে হবে না, এটা অনেক মিষ্টি। তারপরে এটা দুধ আর দই মিলাবো একসাথে মিলিয়ে। তো একসাথে মিলে দিলে মানে ওটা মিঠা হয়ে যাবে, কারণ এটার ভিতরে, সাগর ভিতরে অনেকে। তো এই যে দেখুন আমি দই আর দুধ একসাথে মিলিয়ে রাখছি ঘন করে একবারে, দেখুন। আর এতটা মজা, একবারে 1 চামচ খেলে আপনার মনটা জুড়িয়ে যাবে। তো এভাবে যে যার সন্ধ্যা নাস্তা হিসেবে খেতে পারেন। আবার ধরেন কেউ যদি সিঁড়ি খেতে, ভাত খেতে মনে না চায়, তখন এটা খেলে আপনার পেট ভরে যাবে, কারণ সেহরির টাইমে তো বেশি ভাত খেতে মন চায় না। তো এই যে দেখুন আমি একটু ফল দিয়ে সাজিয়ে নিতেছি। এখন সব ফল দিয়ে দিব।
সবাই ফুল ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা আছে কমিউনিটিতে কমেন্ট করে যাবেন, কারণ অনেকেই কমেন্ট করে না ভিডিওর মধ্যে, এটা সেটা লেখা যায় ভিডিওর কমেন্ট বক্সে। তো ওটা কমেন্ট বক্সে কিছু লিখবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। তো এই যে দেখুন আমি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিতেছি। এভাবে সাজিয়ে নিলে মানে দেখতেও খুব সুন্দর, খেতেও অনেক মজা। তো এই দেখুন এক এক করে প্রথমে আপেল দিয়ে দিলাম, তারপরে কমলা, এখন সব ফল দিয়ে দেব সাজিয়ে এভাবে উপর দিয়ে। নিচে সাগু, উপরে দই আর দুধ, আর হচ্ছে এখানে কলা দিয়ে দিলাম, আর সব রকমের ফল এখন দিয়ে দেবো সাজিয়ে। এটা খেতে খুবই মজা, যারা এগুলো খেতে পছন্দ করেন ডেজার্ট আইটেম তারা খেতে পারেন ঘরে বানিয়ে। ঘরে কম বেশি ফল সবারই থাকে, তো আপনারা এভাবে বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এই যে দেখুন কত ইয়ামি, দেখতে অনেক সুন্দর, খেতে অনেক মজা এটা। বয়স দিবে সময় শুধু আই মাসে আল্লাহ, তো কিছু করে নেই আর কি। তো এই যে দেখুন আমার প্রায় হয়ে গেছে গা। তারপরে কিছু দিয়ে দিলাম বেদানা, আনার। বেদানা দিলে ওর বেশি সুন্দর লাগে, বেশি খেতে বেশি ভালো লাগে। বেদানায় তো অনেক ভিটামিন আছে, রক্ত হয় বেদানা খেলে। বেদানা আর কি যে কোনো ডেজার্টে দিলে সবচেয়ে বেশি উপরে দিলে মানে বেশি সুন্দর লাগে। তো বেশিরভাগ আমার বেদানা এমনি আমি চিবিয়ে খাই না, বেশিরভাগে জুস বানিয়ে খাই, মানে করে বের করে সব, তারপরে চিপড়ে তারপরে আমি রস খাই। এমনি চাবাই খাইতে ভালো লাগে না আমার। অনেকে বেশি সহ খায়, আমি বেশি খাই না কোনো ফলের। তো এই যে দেখুন আমার তৈরি হয়ে গেছে ডেজার্টটা। তো আজকে ডেজার্টে তৈরি কেমন হয়েছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো যারা পাশে আছেন সব সময়, আশা করি সবসময় পাশে থাকবেন, আমিও আপনাদের সবসময় পাশে থাকব। তো এই যে দেখুন হয়ে গেছে। আর এটা মনে করেন টেবিলের ইফতার টাইমে টেবিলে দিলে সবাই ধরেন 1 চামচ 2 চামচ করে খেলেই বস যথেষ্ট। পুরাটা যে খেতে হবে সেজন্য তা না, এটা যে যেটা 3-4 জনে খেতে পারবি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা এখানেই, ওকে, আল্লাহ হাফিজ।